গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে ভোর 5:30। তো সকাল সকাল উঠে পড়েছি। আর সকালে উঠেই আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। রোজই আমি ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিই, তারপরে বাইরে বেরোই। তো মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওই জন্য বিছানাটা এখনও তুলিনি। তো ঘুম থেকে উঠলে তারপর বিছানাটা তুলে নেব। আর এত পরিমাণে হাওয়া হয় যে রোজ দিনে 5-6 বার ঘর ঝাড় দিতে হয়। আর এখন আমি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এটাই এখন আমার উঠোন বলতে পারেন এক প্রকার। তো উঠোনটা এখন ঝাড় দিয়ে নেব পরিষ্কার করে, তারপরে যাব মুরগিরে খাবার দিতে। মুরগিগুলো কিছু বেরিয়ে গেছে। সকাল সকাল তাড়াহুড়ো করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজ একটু পার্কে ঘুরতে যাব। অনেক দিন ধরেই মেয়ে বলছে, বায়না করছে, মা বা পার্কে চলো, টাইগার দেখতে যাব। তো সময়ই হচ্ছে না। তো কালকে বিকালে যাব মনে করলাম, তো এত মেঘ করে আসলো, এমন মেঘ করে আসলো যে মনে হলো যেন কত বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো হলো না, যাওয়াও হলো না। তো ওই জন্য আজ সকালে তেমন রোদও নেই, মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। ওই জন্য ওর বাবা বললো তো সকালেই চলো, বিকালে আবার যদি বৃষ্টি হয় তো আবার ক্যান্সেল হয়ে যাবে। তো ওই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো বাসনগুলো ধুয়ে তারপরে রান্না করব। তো রান্না দেখি সকালবেলা কি খাওয়া দাওয়া হয়, এখনও ঠিক সিলেক্ট হয়নি। তো বাসন ধুতে ধুতে দেখি মেয়ে উঠে গেছে। মেয়ে একা একা বাইরে চলে এসেছে মশারি থেকে বেরিয়ে। ও এসে আমার সাথে কথা বলছিল। তো দেখুন আমিও কথা বলছি ওর সাথে। আর ও একা একা বাইরে এসে আমাকে ডাকছে আর বলছে, মা আমি একা একা চলে এসেছি। তো বন্ধুরা, বাসন ধোয়া হয়ে গেছে। আমি ভাত বসিয়ে দিয়ে বাসন ধুতে গিয়েছিলাম। আর এখানে চা হচ্ছে, ভাতটা রান্না হয়ে গেছে। তুমি চা খাবে না? তুমি ছোট না, গরম 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 গরম। সরে বসো, সরে বসো, সরে বসো, ওখানে বসো। কি এগুলো কি মেলেছো সকালবেলা? সকালবেলা এগুলো কি? বই কোথায়? বইও আছে পাশে। আর এগুলো কি? খেলনা। কি হবে এখন সকালবেলা? রান্না করবে? কি রান্না করবে? হ্যাঁ, মাংস। বাবা, কে খাবে? আমি। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছে। এখন একটু ঘুরতে যাচ্ছি পার্কে। তো বিকালবেলা যাব ভাবছিলাম, কিন্তু এই বৃষ্টি না, ঠিক মেঘ করে আসে, বৃষ্টি হয় না। কালকে বিকালে যাব তো যাওয়ার হয়নি। ওই জন্য আজকে সকালেই ওর বাবা বলছে আজকে সকালেই চলো, ওর নেই, ওই জন্য এখন যাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে সমবায়। আর এই যে ব্রিজ, এখন সবাই জট হচ্ছে। আর ব্রিজের উপরে যাচ্ছে, যেন আমি নেমে গেলাম গাড়ি থেকে। আপনি ওই ছোটটা নেন, বাঘের আমাদের ব্যবসাটা ওরকম নেই দাদা। একটা বাঘ বিক্রি করলে আমরা ওই 20 টাকায় রাখি, ব্যাপারটা বুঝলেন? 200 টাকা ও খায়, ঘুঘু খাওয়াবে। তাহলে একটু পরে
আমরা চলে এসেছি। আর এই যে এর ভিতরে খাঁচা করা আছে, ওর ভিতরে বাঘ থাকে। আর এই সাইডটা দেখুন, এই সাইডটা ঘন জঙ্গল, তো এই সাইডটাও বাঘ, মানে জঙ্গলের বাঘ। ওই জন্য এই যে জালগুলো দেখছেন, এই জালগুলো দিয়ে ঘিরে দেওয়া আছে সেফটির জন্য। তো এর ভিতরে বাঘ, কুমির আর কি আছে, হরিণও আছে। হরিণটা হয়তো অন্য জায়গায় আছে, তো দেখি পাশে কুমির উঠেছে কিনা। দেখা যাচ্ছে কুমির, শোনা কুমির, কুমির কুমির, কত বড় কুমির, দেখ ভয় করছে আমার। জল থেকে লাফিয়ে উঠলো, এই দেখুন একটা কুমির জল থেকে উঠলো, এক্ষুনি উঠলো, মানে আমাদের লোকজনের আওয়াজ জল থেকে লাফিয়ে চলে আসলো। বাঘটা দেখতে পেয়েছো না? বাঘটা উপরে উঠে গেল মনে হচ্ছে। না না, ওখানেই আছে, এইটুখানি সময় ওঠে না। শোনা দেখেছো? শোনা এটা কি? শোনা এটা কি আরেকবার বলো। কোকুন্ডাই। এই বাঘ চলে এসেছে কাছে, বাঘও দেখা যাচ্ছে, দেখিনি। ওই দেখুন বাঘ। Wow, বাহ বাহ, very nice. Hi, hi tiger, বলো শোনা। ও লাগবে খাবার আনলো, দিত দিত। ছাওয়াইটা করছে, ছাপাই। এই নেই কিছু, বলা কিছু আছে তে যা, খাবার নিয়ে আসিনি, তাকে তোর কি দেবো শুনি? বসে আছিস, আমরা কি জানি? নেই কিছু। ছোটটা না না, এই মানুষ দেখে ভয় পাচ্ছে, দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছ না? এগুলো তো এরকমই তো। কাছে কাছে গাছের তলায় বসে আছে, ঠান্ডা লাগবে না? বেশটা দেখো ভাজ হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই যে ঢিবিটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে নাকি কুমির ডিম দিয়েছে। তো এখানে যে মানে দাদুটা দেখাশোনা করে, তো সে বলল, তাই আমরা জানতে পারলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে বালি দেখতে পাচ্ছেন, এর নিচে আছে ঢাকা, ঢেকে দিয়েছে আবার কুমিরে। আর ওই জন্য এই যে বস্তা দিয়ে ঘিরে দিয়েছে এই পাশটা পুরো। আর এটা অনেক কাছ থেকে দেখা যাচ্ছে কুমির, ওই জন্য মানে কেউ যদি হাত দিয়ে দেয়, ওই কারণে বোধহয় বস্তা দিয়ে ঢেকে দেয়। হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, ওই জন্য এখানে এসে একটু বসছি। এই দেখুন, এখানে অনেক বসার জায়গা। বলো। ও
আজকে রোদটা কম আছে, ওই জন্য কষ্টটা খুব বেশি হচ্ছে না, কিন্তু হেঁটে হেঁটে পা জামা ব্যথা ভিজে হয়ে না যাচ্ছে। যায়। ওই যখন বাড়ি একটা খাটাবো, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, পার্কে ঘোরা হয়ে গেছে, কেনাকাটা করে খাওয়া দাওয়া করবো। তো এখন একটু কিছু খাবো। এখন বাজে 12টা, দুপুর 12টা, মেয়েরও খিদে হয়ে গেছে, আর কিছু কেনাকাটা করব। তো একটা ঘুঘু কিনেছিলাম ওর জন্য, আর দেখি কি কেনে। তো চলো যাই। কি ভিডিও করছো? কি হ্যাঁ কি আসছে? হ্যাঁ, আমরা ওইখানে বসে এইসব করছি। এই দেখো, এই যাটা, এই কুমির, এই কুমির, এরকম ভিডিও করছে, তাই না? অ্যাক্টিং হচ্ছে এখানে, অ্যাক্টিং। এরকম অ্যাক্টিং। এই সাইডটা জোয়ারের জল ঢুকেছে, আবার ভাটার সময় শুকিয়ে যাবে। আর এখানে হচ্ছে চারা তৈরি করে, এখানে ওই যে কাঁকড়ার চারা আছে, আর কি এটা এপাশেও তো ওগুলো কাঁকড়া গাছ আছে, সুন্দরী গাছ, কাঁকড়া গাছ, আর গড়ান গাছ। তো সব রকম চারা তৈরি হয় গাছটা। বাবা, জোয়ারের জল উঁচু হয়ে যায় না? এটা অনেক উঁচু হয়ে যাচ্ছে তো। হুম, সেটা তো উঁচু নিচু হয়নি জল, যাও হেঁটে যাও। লোডটা বন্ধুরা দেখুন, জোয়ার হয়েছে। বন্ধুরা দেখুন, জোয়ার হয়েছে, আর ভেসেলটাও উঁচু হয়ে গেছে, অনেকটাই উঁচু লাগছে। এটা পুরো ঢালু মতো হয়ে যায় না? চলো ভাই স্যার, কি খবর? আস্তে আস্তে একটু খা, এটা মিষ্টি।